শান্তি। আজ 18ই জুলাই 2024-এর বাবার অমূল্য প্রাতমূল্যি শুনব। আজকের মূল্যিতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে, তোমাদের সেবার সমাচার শোনার পড়ার শখ থাকা উচিত, কারণ এতে উৎসাহ উদ্দীপনা বাড়ে, সার্ভিস করার সংকল্প উৎপন্ন হয়। আজকের মূল্যের প্রশ্ন, সঙ্গম যুগে বাবা তোমাদের সুখ প্রদান করেন না, কিন্তু সুখের পথ বলে দেন, কেন? উত্তর, কারণ সকলেই বাবার সন্তান। যদি এক সন্তানকে সুখ দেন, সেটাও তো ঠিক নয়। লৌকিক বাবার কাছ থেকে বাচ্চারা অবশ্যই তাদের ভাগ পায়। অসীম জগতের পিতা সুখের প্রাপ্তি বন্টন করেন না, সুখের পথ বলে দেন। যারা সেই পথে চলে, পুরুষার্থ করে, তারা উচ্চ পদ লাভ করে। বাচ্চাদের পুরুষার্থ করতে হবে, সব কিছুই নির্ভর করে পুরুষার্থের উপর। ওম শান্তি। বাচ্চারা জানে যে বাবা মুরলি জ্ঞান বাজান, মুরলি বাজান জ্ঞান বাজান। মুরলি সকলের কাছেই যায়, আর যারা মুরলি পড়ে সার্ভিস করে তাদের খবর ম্যাগাজিনে আসে। এখন যে বাচ্চারা ম্যাগাজিন পড়ে তারা সেন্টারের সেবার খবর জানতে পারবে, অমুক অমুক স্থানে এমন এমন সেবা হচ্ছে। যারা পড়বেই না তারা কোনো খবর জানতেও পারবে না, আর পুরুষার্থও করবে না। সার্ভিসের খবর শুনে মনে হয় আমিও যদি এরকম সেবা করতে পারি। ম্যাগাজিন পড়ে জানা যায় আমাদের ভাই বোনেরা কত সেবা করছে। এ কথা বাচ্চারা বোঝে। যত সার্ভিস ততই উচ্চ পদের প্রাপ্তি, তাই ম্যাগাজিনও উৎসাহ প্রদান করে সার্ভিস করার জন্য। এ ম্যাগাজিন এমনি ফালতু তৈরি হয় না। অপ্রয়োজনীয় তারাই মনে করে যারা নিজেরা পড়ে না। কেউ বলে আমাদের অক্ষর জ্ঞান নেই। আরে, রামায়ণ, ভাগবত, গীতা ইত্যাদি শোনার জন্য যাও, এও শোনা উচিত। তা না হলে সার্ভিসের উৎসাহ বৃদ্ধি পাবে না। অমুক স্থানে এই সেবা হয়েছে, যদি শখ থাকে তবে কাউকে বলো যে সে পড়ে শুনিয়ে দিক। অনেক সেন্টারে এমনও অনেকে রয়েছে যারা ম্যাগাজিন পড়েই না। অনেকেই আছে যাদের সার্ভিসের কোনো নাম নিশানি থাকে না, কোনো চিহ্নই থাকে না, তাহলে পদও তেমনই পাবে। এ কথা বোঝে যে রাজধানী স্থাপিত হচ্ছে, তাতে যে যতটা পরিশ্রম করবে ততটাই উচ্চ পদ লাভ করবে। পড়ায় মনোযোগ না দিলে ফেল হয়ে যাবে। সব কিছুই নির্ভর করে এই সময়ের পড়ার উপর। যতই পড়বে আর পড়াবে তত নিজেরই লাভ হবে। এমন অনেক বাচ্চারাই রয়েছে যাদের ম্যাগাজিন পড়ার কথা মনেও আসে না। তারা পয়সার সামান্য পদ প্রাপ্ত করে। ওখানে স্বর্গে একথা মনেও থাকবে না যে এ পুরুষার্থ করেনি তাই এই পদ পেয়েছে। না, এখানেই কর্ম বিকর্মের সব কথা বুদ্ধিতে আসে। কল্পের সঙ্গম যুগেই বাবা বোঝান। যারা বোঝে না তারা তো প্রস্তর বুদ্ধি সম্পন্ন। তোমরাও বোঝো যে আমরা তুচ্ছ বুদ্ধি সম্পন্ন ছিলাম, তাতেও আবার পার্সেন্টেজ থাকে। বাবা বাচ্চাদের বোঝাতে থাকেন, এখন কলিযুগ, এখানে দুঃখ অসীম। দুঃখ এমন এমন রয়েছে যারা সেন্সিবল, বিচক্ষণ হবে, তারা ঝট করে বুঝে যাবে যে এ তো ঠিক কথা। তোমরাও জানো কাল পর্যন্ত আমরা কত দুঃখী ছিলাম, অসীম দুঃখের মধ্যে ছিলাম, এখন আবার অসীম সুখের মধ্যে যাচ্ছি। এ হলো রাবণ রাজ্য, কলিযুগ। এ কথাও তোমরা জানো। যারা নিজেরা জানে কিন্তু অন্যদের বোঝায় না, বাবা তাদের বলেন যে এরা কিছুই জানে না।
এরা জানে তখনই বলা হবে যখন সার্ভিস করবে, সেই খবর ম্যাগাজিনে আসবে। প্রতিদিন বাবা অনেক সহজ পয়েন্টস শোনাতে থাকেন। মানুষ তো জানে যে কলিযুগ এখনও শিশু, যখন সঙ্গম মনে করবে তখনই পার্থক্য বুঝতে পারবে সত্যযুগ আর কলিযুগের। কলিযুগে অসীম দুঃখ রয়েছে, সত্যযুগে সুখ অসীম। বাচ্চারা বলো, বাবা আমাদের অসীম সুখ দিচ্ছেন, যার বর্ণনা আমরা করছি। আর কেউ এমনভাবে বোঝাতে পারবে না। তোমরা নতুন কথা শোনাও, আর কেউ তো এ কথা জিজ্ঞাসা করতে পারবে না যে তোমরা স্বর্গবাসী না নরকবাসী। বাচ্চারা, তোমাদের মধ্যেও নম্বরের ক্রমানুসারে রয়েছে। তো আমরা যে কথাগুলো বাবার কাছে শুনছি ব্রহ্মা বাবার দ্বারা, এই কথা আমরা আগে কখনো শুনিনি, কারো কাছ থেকেই শুনিনি। তো আমাদের কাছে যারা শুনবে তাদের কাছেও তো নতুনই লাগবে। তারা এখন আমাদের জিজ্ঞাসা করতে পারবে না যে তোমরা স্বর্গবাসী না নরকবাসী। আমরা এখন সঙ্গম যুগবাসী। আমরা এখন শিবের আলয়ে থাকি, শিব বাবার ঘরে আমরা ঈশ্বরীয় কুলে থাকি। আমরা স্বর্গ আর নরকের মাঝখানে, কলিযুগ আর সত্যযুগের মাঝখানে থাকি। বাবা বলছেন, বাচ্চারা, তোমাদের মধ্যেও নম্বরের ক্রমানুসারে রয়েছে। এত পয়েন্টস স্মরণ করতে পারবে না। বোঝানোর সময় দেহ অভিমান চলে আসে, আত্মায় শোনে বা ধারণ করে। কিন্তু বড় বড় মহারথীরাও এ কথা ভুলে যায়। দেহ অভিমানে এসে বলতে থাকে, এমন সবার হয়। বাবা তো বলেন সবাই পুরুষার্থী। এমনও নয় যে সবাই আত্মা মনে করে কথা বলে, না, বাবা সকলকে আত্মা মনে করে জ্ঞান প্রদান করেন। বাকি যারা ভাই ভাই তারা পুরুষার্থ করছে। এমন আত্মস্থিতিতে অবস্থায় স্থির হতে হবে। তাই বাচ্চাদেরও বুঝতে হবে কলিযুগে অসীম দুঃখ, সত্যযুগে অসীম সুখ। এখন সঙ্গম যুগ চলছে। বাবা পদ বলে দেন, এমন নয় যে বাবা সুখ দেন। তিনি সুখের পদ বলে দেন। রাবণও দুঃখ দেয় না, দুঃখের অর্থাৎ উল্টো পদ বলে দেয়। বাবা না দুঃখ দেন না সুখ দেন, সুখের পদ বলে দেন। তাই যে যত পুরুষার্থ করবে ততই সুখ পাবে, তিনি সুখ দেন না। বাবার শ্রীমতে চলে সুখ পায়। বাবা তো শুধু রাস্তা বলে দেন। রাবণের থেকে দুঃখের পথের খোঁজ পাওয়া যায়। তো রাবণ দুঃখের পথ দেখায় আর আমাদের সেই পথে পরিচালিত করে, আর আমরা দুঃখ পাওয়ার মতোই সমস্ত কর্ম করি। আর বাবা সুখের রাস্তা বলে দেন। তো বাবার কথা শুনে চলে আমরা সুখ প্রাপ্ত করি। যদি বাবাই সুখ দেন তাহলে সকলেরই একই রকমের উত্তরাধিকার পাওয়া উচিত। যেমন লৌকিক পিতাও তার উত্তরাধিকার বন্টন করেন, এখানে তো যে যেমন পুরুষার্থ করবে তেমন। এখানে বন্টন করা হয় না। বাবা সব দিয়ে দিয়েছেন, তুমি যতটা পারো নিয়ে নাও। বাবা অতি সহজ পথ বলে দেন, এইরূপ এরূপ করলে তবেই উচ্চ পদ লাভ করবে। বাচ্চাদের পুরুষার্থ করতে হয় যেন আমরা সর্বাপেক্ষা উচ্চ পদ লাভ করি। তার জন্য পড়তে হবে। আবার এমনও নয় যে উচ্চ পদ পাবে আর আমি বসে থাকব, না, সর্বপ্রথমে পুরুষার্থ। ড্রামা অনুসারে পুরুষার্থ অবশ্যই করতে হবে। কেউ তীব্র পুরুষার্থ করে, কেউ কম। সর্বপ্রাপ্তি পুরুষার্থের উপরেই। বাবা তো পদ বলে দেন, আমাকে স্মরণ করো। যত স্মরণ করবে ততই বিকর্ম বিনাশ হবে। ড্রামার উপরেই সব কিছু ছাড়তে হবে। এ হলো বোঝার মতো বিষয়।
পৃথিবীরূপী রঙ্গমঞ্চে, স্টেজে আমরা আত্মারা প্রত্যেকেই অভিনয় করছি। এমনকি গাছপালা, পিঁপড়া, পশু পাখি সবাই অভিনয় করছে এই স্টেজে। তো আমার সামনে যে ঘটনাগুলো আসছে, আমার সামনে যারা রয়েছে, যে যেরকম আচরণই করুক না কেন, সবাই অভিনয় করছে, যার যার পার্ট প্লে করছে। তো বাবা বলছেন ওয়ার্ল্ডের হিস্ট্রি, জিওগ্রাফি রিপিট হয়, তাই যে পার্ট পূর্বে প্লে করেছি সেটাই পুনরায় প্লে করতে হবে। সব ধর্মই পুনরায় স্ব সময় অনুসারে আসবে। মনে করো এখন খ্রিস্টানরা 100 কোটি, পুনরায় এতজনই তাদের ভূমিকা পালন করতে আসবে। না আত্মার বিনাশ হয়, না তার পার্টের কখনো বিনাশ হতে পারে। এ হলো বোঝার মতো বিষয়। যে বুঝতে পারবে সে বোঝাতেও পারবে। জ্ঞান ধন দান করলে ধন কখনো কমে যায় না, ধারণা হতে থাকবে, অন্যদেরকেও ধনবান তৈরি করতে থাকবে। কিন্তু ভাগ্যে না থাকলে নিজেকে দুর্ভাগ্যশালী মনে করবে। টিচার বলবে যে তোমরা বোঝাতে না পারলে তোমাদের ভাগ্যে কম পদপ্রাপ্তি রয়েছে। ভাগ্যে না থাকলে পুরুষার্থ কি করতে পারবে? এ হলো অসীম জগতের পাঠশালা। প্রত্যেক টিচারের, প্রত্যেক লৌকিক টিচারের নিজস্ব পড়ানোর সাবজেক্ট হয়। বাবার পড়ানোর কায়দা তো বাবাই জানেন, আর বাচ্চারা তোমরা জানো, আর কেউ জানতে পারে না। বাচ্চারা তোমরা কত প্রচেষ্টা করো, তবুও কেউ কেউ বোঝে, বুদ্ধিতে বসেই না। যত সমীপে যেতে থাকবে দেখতে পারবে যে ততই সমজদার হয়ে যাচ্ছ। এখন মিউজিয়াম, আধ্যাত্মিক কলেজ ইত্যাদি খোলে। তোমাদের এই নামই তো সবচেয়ে বিচিত্র, আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়, স্পিরিচুয়াল ইউনিভার্সিটি। গভর্নমেন্টও দেখবে, বলো তোমাদের হলো স্থূল জাগতিক বিশ্ববিদ্যালয়, আর এ হলো আধ্যাত্মিক, রুহানি। আত্মা পড়ে, রুহ পড়ে। আত্মিক পিতা একবারই এসে সমগ্র 84 চক্রের পড়া তার আত্মারূপী সন্তানদের পড়ান। সম্পূর্ণ কল্পে পরমাত্মা একবারই আসেন কলিযুগের অন্তিম সময়ে, এসে এই সমগ্র নাটকটির সমগ্র কাহিনী, সমস্ত সিন আমাদের শোনান। কারণ পুরোটা আমরা না জানলে আবার আমরা অভিনয় করব কিভাবে? তো শুরুতে কেমন, মাঝখানে কেমন, শেষে আমরা কেমন অভিনয় করব, সেটা বাবা এসে বোঝান। তো বাবা বলছেন যে যে যত বেশি সুন্দর করে অ্যাক্টিং করতে পারবে সে তত বেশি চরিত্রে অভিনয় করতে পারবে। তো ভালো অ্যাক্টর হতে হবে, বাবার কাছ থেকে ট্রেনিং নিয়ে ফার্স্ট ক্লাস অ্যাক্টর হতে হবে। তোমরা ফিল্মে যে ড্রামা দেখবে তা 3 ঘন্টা অন্তর অন্তর হুবহু রিপিট হবে। তো আমরা যে ফিল্ম দেখি, সিনেমা দেখি, সেটা 3 ঘন্টার হয়। তো শুরু হলো সিনেমা, শেষ হলো, 3 ঘন্টা চললো, তারপর আবার একই সিনেমা শুরু হবে। তো বাবা বলছেন এও 5000 বছরের চক্র, যা হুবহু রিপিট হয়। ওখানে 3 ঘন্টার সিনেমা 3 ঘন্টা পর রিপিট হয়, এখানে 5000 বছরের সিনেমা 5000 বছর পর পর রিপিট হয়। বাচ্চারা এ শুধু তোমরাই জানো। ভক্তিতে ওরা শুধু শাস্ত্রকেই সঠিক সত্য বলে মনে করে, তোমাদের কোনো শাস্ত্র নেই। বাবা বসে বোঝান। বাবা কি কোনো শাস্ত্র পড়েছেন? ভক্তিমার্গের লোকেরা তো গীতা পাঠ করে শোনায়। পড়াশোনা করে তো আর মায়ের পেট থেকে বেরোবে না। পড়ানোর পাঠ হলো অসীম জগতের পিতার। নিজের পরিচয় দেন, দুনিয়া তো জানেই না। তো গীতাতে
এই কথাই রয়েছে 4th অধ্যায়ের 6ষ্ঠ শ্লোকে। আমি জন্ম মৃত্যু রহিত, আমি নিজ মায়া বলে আমি নিজেকে সৃষ্টি করি, আমি আমার পরিচয় দিই। তো তিনি এসে এখন নিজের পরিচয় দেন। আমরা এখন তাকে চিনেছি, জেনেছি, বুঝেছি। দুনিয়া জানেই না। গাওয়া হয় বাবা জ্ঞানের সাগর। কৃষ্ণের উদ্দেশ্যে কথা বলা হয় না যে তিনি জ্ঞানের সাগর। এই লক্ষ্মীনারায়ণও কি জ্ঞানের সাগর? না, এও বিস্ময়কর। আমরা ব্রাহ্মণরাই শ্রীমত অনুসারে এই জ্ঞান শোনাই। তোমরাও জানো যে সেই অর্থে আমরা ব্রাহ্মণরাই হলাম প্রজাপিতা ব্রহ্মার সন্তান। অনেকবার এমন হয়েছি, পুনরায় হব। মানুষের বুদ্ধিতে যখন প্রবেশ করবে তখন তারা মানবে। তোমরাই কেবল জানো যে প্রতিকল্পে আমরাই প্রজাপিতা ব্রহ্মার দত্তক সন্তান হই। যারা বোঝে তারা নিশ্চয় বুদ্ধি হয়ে যায়। আমরা আসল সন্তান, কিন্তু যেহেতু রাবণের জেলখানায় ছিলাম, তো বাবা ডাইরেক্ট আমাদেরকে ছাড়িয়ে আনতে পারছেন না। তাই তিনি মায়াজাল সৃষ্টি করেন এবং আমাদেরকে তিনি দত্তক নেন ব্রহ্মা বাবার দ্বারা, আর রাবণের দুনিয়ার থেকে ছাড়িয়ে নিয়ে আসেন। তো বাবা বলছেন, ব্রাহ্মণ না হলে দেবতা হবে কিভাবে? প্রত্যেকের বুদ্ধিতেই এটি রয়েছে। স্কুলেও এমন হয়, কেউ স্কলারশিপ পায়, কেউ আবার ফেলও করে, পুনরায় নতুন করে পড়তে হয়। বাবা বলেন যে বিকারে পতিত হলে সব উপার্জনই নষ্ট হয়ে যায়, আর পুনরায় বুদ্ধিতেও বসে না। তখন ভিতরে ভিতরে দংশন হতে থাকবে। তোমরা জানো যে এই জন্মে যা পাপ করেছি সে তো সকলেই জানে, কিন্তু পূর্বজন্মে কি করেছি তা তো স্মরণে নেই। অবশ্যই পাপ করেছি। যারা পুণ্যাত্মা ছিল তারাই পাপাত্মা হয়ে গেছে। সব হিসেব নিকেশ বাবা বসে বোঝান। অনেক বাচ্চারা আবার ভুলেও যায়, পড়ে না। যদি পড়ে তাহলে অন্যদের পড়াতেও অবশ্যই পারবে। কোনো স্বল্প বুদ্ধি সম্পন্ন তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়ে যায়। এই পড়া কত উচ্চ, কত বড়! বাবার এই পড়ার জ্ঞানের দ্বারাই সূর্যবংশীয় চন্দ্রবংশীয় পরিবার তৈরি হয়। এই জন্মেই তারা পড়াশোনা করে আবার পদপ্রাপ্ত করে। তোমরা জানো যে এই পড়ার জন্য যে পদপ্রাপ্তি ঘটে তা পাওয়া যায় নতুন দুনিয়ায়। নতুন দুনিয়া আর অতি দূরে নয়। যেমন বস্ত্র বদল করা হয়, তেমনি পুরানো দুনিয়াকে ছেড়ে যেতে হবে নতুন দুনিয়ায়। বিনাশও অবশ্যই হবে। তা আমরা প্রত্যেকেই দুঃখ থেকে মুক্তি চাই, সুখ পেতে চাই। তাহলে দুঃখের দুনিয়াকে তো ছাড়তে হবে, তবেই তো আমরা সুখ পাবো। সুখের দুনিয়ায় যেতে হবে। তো বাবা বলছেন, এখন তোমরা নতুন দুনিয়ার জন্য তৈরি হচ্ছ। এই পুরানো বস্ত্র, পুরানো শরীর পুনরায় ছেড়ে যেতে হবে নম্বরের ক্রমানুসারে। রাজধানী স্থাপিত হচ্ছে। যারা ভালোভাবে পড়বে তারাই প্রথমে স্বর্গে আসবে, বাকিরা পরে আসবে। তারা কি স্বর্গে আসতে সমর্থ হবে? না, হবে না। স্বর্গে যারা দাসদাসী হবে তারাও হৃদয়ে বসে থাকবে। এমন নয় যে সবাই আসতে পারবে। এখন আধ্যাত্মিক কলেজ ইত্যাদি খুলতে থাকে। সকলেই এসে পুরুষার্থ করবে। যারা পড়াশোনায় তীক্ষ্ণ হবে তারা এগিয়ে যেতে পারবে, তারা উচ্চপদ লাভ করবে। যারা স্বল্প বুদ্ধি সম্পন্ন হবে তারা কম পদ প্রাপ্ত করবে। এমনও হতে পারে যে ভবিষ্যতে স্বল্প বুদ্ধির আত্মাও ভালো পুরুষার্থ করতে শুরু করে দেবে। আবার কোনো তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন নিচে চলে যেতে পারে। পুরুষার্থের দ্বারাই তা বোঝা যায়। এই সকল ড্রামাই ঘটে চলেছে। আত্মা শরীর ধারণ করে এখানে তার নিজ ভূমিকা পালন করে। তো এরকম ড্রামায় চলেছে, আমরা তো দেখতে পাচ্ছি।
অনেক ভাইয়েরা মধুবনে 30 বছর 20 বছর সমর্পিত থেকেছে, তারাই বাবার হাত ছেড়ে দিচ্ছে, বাবার বিরোধিতা করছে, রাবণের সঙ্গ দিচ্ছে, রাবণের মায়ায় তারা আবার আবদ্ধ হয়ে গেছে। তো বাবা বলছেন আত্মা শরীর ধারণ করে এখানে তার নিজ ভূমিকা পালন করে, আবার নতুন বস্ত্র ধারণ করে তার নতুন ভূমিকা পালন করে। কখন যে কি কি হয়ে যায়, সংস্কার আত্মায় থাকে। বাইরে লৌকিক জগতে তো এতটুকু জ্ঞান কারোর কাছে নেই। বাবা যখন এসে পড়ান তখনই জ্ঞান প্রাপ্ত হয়। টিচারই নেই, তাহলে জ্ঞান কোথা থেকে আসবে? ওরা হলো ভক্ত, ভক্তিতে তো অসীম দুঃখ। যদিও মীরার সাক্ষাৎকার হয়েছিল, কিন্তু সুখ কি পেয়েছিল? না, পায়নি। সে অসুস্থ কি হয়নি? ওখানে স্বর্গে তো কোনো রকমের দুঃখের কথাই নেই। এখানে অসীম দুঃখ আর ওখানে অসীম সুখ। এখানে সকলেই দুঃখী। রাজারও অসীম দুঃখ আছে, এর নামই হলো দুঃখধাম, আর ওটা হলো সুখধাম। সম্পূর্ণ দুঃখ আর সম্পূর্ণ সুখের এ হলো সঙ্গম যুগ। সত্যযুগে হলো সম্পূর্ণ সুখ, কলিযুগে সম্পূর্ণ দুঃখ। যত রকমের দুঃখ রয়েছে সবই বৃদ্ধি পেতে থাকে। ভবিষ্যতে আরও কত দুঃখ পেতে থাকবে। অগাধ দুঃখের পাহাড় ভেঙে পড়বে। যারা তোমাদের বলার জন্য খুব কম সময় দেবে, 2 মিনিট দিলেও তাতেই বোঝাও যে সত্যযুগে অসীম সুখ ছিল, যা বাবা দেন। রাবণের থেকে অসীম দুঃখ প্রাপ্ত হয়। এখন বাবা বলেন কাম বিকারের উপর বিজয় লাভ করো, তবেই জগৎ জিত হবে। এই জ্ঞানের বিনাশ হয় না। এতটুকু শুনলেও স্বর্গলাভ করবে। প্রজা তো অনেক, কোথায় রাজা আর কোথায় ফকির রঙ্ক। প্রত্যেকের নিজস্ব বুদ্ধি রয়েছে। যারা নিজেরা বোঝে, অন্যদের বুঝায়, তারাই উচ্চপদ লাভ করে। এই স্কুলও অতি বিচিত্র। ভগবান এসে পড়ান। শ্রীকৃষ্ণ তো তাও দৈবী গুণসম্পন্ন দেবতা। বাবা বলেন আমি তো সব দৈবী গুণ আর আসুরি গুণ থেকে পৃথক। আমি তোমাদের পিতা, এখানে আসি তোমাদের পড়াতে। আধ্যাত্মিক জ্ঞান পরম আত্মাই দেন। গীতা জ্ঞান কোনো দেহধারী মানুষ বা দেবতা দেয়নি। বিষ্ণু দেবতায় নম বলা হয়, তাহলে কৃষ্ণকে দেবতা কৃষ্ণই তো বিষ্ণু, এ কথা কেউ জানে না। যে কৃষ্ণ সেই বিষ্ণু, যে কৃষ্ণ সেই নারায়ণ, আবার যে বিষ্ণু সেই ব্রহ্মা। এই কথা কেউ জানে না। তোমাদের মধ্যেও কেউ কেউ ভুলে যায়। নিজে যদি সম্পূর্ণ বোঝে তবেই অন্যদের বোঝাতে পারবে। সার্ভিস করে প্রমাণ নিয়ে এলে তবে বোঝা যাবে যে সার্ভিস করছে। তাই বাবা বলেন লম্বা চওড়া সমাচার লিখো না। ওই অমুকে আসবে, এভাবে বলে গেছে, এসব লেখার প্রয়োজন নেই। সংক্ষেপে লিখতে হয়। দেখো যখন এসেছে থাকবে কি? সে যখন জ্ঞান বুঝবে আর সেবা করতে শুরু করবে তখন বাবাকে লেখো। কেউ কেউ সমাচার লেখে শুধু ফর্স। বাবা সব কিছুর রেজাল্ট দেখতে চায়। এমনিতে তো অনেকেই বাবার কাছে আসে, পরে চলেও যায়। এতে কি লাভ হয়? তাদের বাবা কি করবে? এতে না তাদের লাভ না তোমাদের। এতে তোমাদের মিশন তো বৃদ্ধি লাভ করে না। ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে অনেক বাচ্চা আসে পড়াশোনা করতে, কিন্তু তারা বাবার দিকে না দেখে ক্লাসের অন্যান্য ভাইদের দিকে নজর দেয়। তো তারা দেহের ভানে থাকে। তারা দেখায় যে আমি জ্ঞান বুঝি, অন্যকে বলেও, কিন্তু
তাদের কথায় একজন আত্মাও প্রভাবিত হয় না এবং ক্লাসে আসেও না, নতুন বাচ্চা আসেও না। তো বাবা বলছেন যে এরকম পুরুষার্থীতে এই মিশনের বৃদ্ধি লাভ হয় না। তো বাবা শ্রীমতে চলতে হবে, নিয়মিত ক্লাস করতে হবে, বাবার সেবা করতে হবে, 4 সাবজেক্টে পাক্কা হতে হবে, ব্রহ্মচর্য পালন করতে হবে। তো বাবার প্রতিটি শ্রীমত মানলে তবেই বাবার এই মিশন বৃদ্ধি লাভ করবে। আমি আমার মন মত করলাম, ইচ্ছে মতো আসলাম, ইচ্ছে মতো গেলাম, আসলাম না, অনিয়মিত আমার মন মতে আমি চলছি, আবার অন্যকে জ্ঞানও শোনাচ্ছি, তো সেই জ্ঞান কোনো কাজে লাগবে না, কেউ সেই রাস্তায় চলে না, তাই বাবার মিশনের বৃদ্ধিও হয় না। अच्छा, मीठे मीठे शिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। 1, कोनो विषये असहाय बोध करबे ना, নিজের মধ্যে জ্ঞানকে ধারণ করে তা দান করতে হবে, অন্যদের ভাগ্যকেও জাগাতে হবে। 2, কারো সাথে কথা বলার সময় নিজেকে আত্মা নিশ্চয় করে অন্য আত্মার সঙ্গে কথা বলতে হবে। এতটুকু দেহ অভিমান যেন না আসে। বাবার কাছ থেকে যে অসীম সুখ প্রাপ্ত করেছ সেই সব অন্যদেরকে বন্টন করতে হবে। যত দেবে তত পাবে, তাই বাবা বলছেন দিতে থাকো, দিতে থাকো, দিতে থাকো, তবে পেতেই থাকবে, পেতেই থাকবে, পেতেই থাকবে, পদম গুণ প্রাপ্তি লাভ করবে। বরদান, হৃদয় আর বুদ্ধি এই দুইয়ের ব্যালেন্স রেখে সেবা করে সদা সফলতা মূর্তি ভব। কখনো কখনো বাচ্চারা সেবাতে কেবল বুদ্ধি ইউজ করে, কিন্তু হৃদয় আর বুদ্ধি এই দুটি দিয়ে সেবা করো, তাহলে সেবাতে সফলতা মূর্তি হয়ে যাবে। যারা কেবল বুদ্ধি দিয়ে সেবা করে তাদের বুদ্ধিতে অল্প সময়ের জন্য বাবার স্মরণ থাকে যে হ্যাঁ বাবাই করাচ্ছেন, কিন্তু কিছু সময় পরে পুনরায় সেই আমিত্ব ভাব এসে যায়। আর যে হৃদয় থেকে সেবা করে তার হৃদয়ে বাবা স্মরণ সদাই থাকে। হৃদয় থেকে সেবা করলে তার ফল অবশ্যই প্রাপ্ত হবে, আর যদি দুইয়ের ব্যালেন্স থাকে তাহলে সদাই সফলতা হতে থাকবে। তো বাবা বলছেন হৃদয়ে রয়েছে বাবা, বুদ্ধিতে রয়েছে ড্রামা। তো এই দুটো ব্যালেন্স রাখলে সেবাতে সফলতা হবেই হবে। আমার কিছু নেই এখানে, আমি আত্মাই, আমি আমার, আর বাকি যা কিছু আছে সবই এই পৃথিবীর, যা আমি ধার নিয়েছি আবার এই পৃথিবীতেই তা রেখে যেতে হবে। তো সেই হিসেবে সব বাবার হিসেবে আমাকে সেবা করতে হবে, আর সেভাবে হৃদয় থেকে সেবা করলে সফলতা তো অবশ্যই প্রাপ্ত হবে। স্লোগান, অসীম জগতে থাকো তাহলে পার্থিব জগতের কথা স্বভাবতই সমাপ্ত হয়ে যাবে। তো নিজেকে এই পৃথিবীর একজন, আর পৃথিবীর প্রত্যেক আত্মা আমার ভাই, এই রকম পার্থিব জগতের মধ্যে সম্পূর্ণ পৃথিবীই আমাদের, আর সম্পূর্ণ পৃথিবীকেই আমাদের অশুভ শক্তির থেকে মুক্ত করতে হবে, সুখ শান্তিতে ভরিয়ে দিতে হবে। সমস্ত অশান্তি দুঃখ যন্ত্রণা এই পৃথিবীর থেকে সম্পূর্ণভাবে পরিষ্কার করে মুছে ফেলতে হবে। শুভ শক্তি সুখ শান্তি দিয়ে এই পৃথিবীকে ভরে দিতে হবে। তো আমি সবসময় অসীম জগতে থাকব, তাহলে পার্থিব জগতের কথা ধীরে ধীরে
ভুলে যাব। ওম শান্তি।